আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা থেকে আলোচনা করব তৃতীয় অধ্যায়ের সূরা আল কদর। আর এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কত 83 নম্বর পেজে আল কদর। অ্যাকচুয়ালি আজকে আমরা এই সূরাটার বিস্তারিত জানবো, শানে নুজুল, ব্যাখ্যা, শিক্ষা এখান থেকে জানার চেষ্টা করব। ঠিক আছে, আজকে আমরা কোনো কাজের সমাধান করছি না, কিন্তু আমরা সূরা আল কদর সম্পর্কে সম্পূর্ণ ব্যাপারটা জানতে চেষ্টা করব। সূরা আল কদর পবিত্র আল কুরআনের একটা তাৎপর্যপূর্ণ সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এটি কুরআনের 97তম সূরা। এখানে আয়াত রয়েছে হচ্ছে 5টা। এতে লাইলাতুল কদরের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও কিন্তু উত্তম। এই রাতের ইবাদতটা হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। এই সূরার প্রথম আয়াতে উল্লিখিত লাইলাতুল কদর শব্দ থেকে এর নামকরণ করা হয়েছে। এই শানে নুজুলটা কি, যে কেন সূরাটা নাজিল হয়েছে? কুরআন মাজিদের শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য গুরুত্ব বোঝানোই এই সূরা নাজিলের উদ্দেশ্য। ইবনে জারির রহমতুল্লাহ আলা এই সূরার শানে নুজুলের ব্যাপারে একটি হাদিস উল্লেখ করেছেন যে বনি ইসরাইলের এক ব্যক্তি সারা রাত ইবাদতে নিমজ্জিত থাকতেন, আর সকাল হলেই আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে যেতেন। সারা দিন জিহাদে লিপ্ত থাকতেন। তিনি এভাবে 1000 মাস আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছিলেন। তখন সাহাবীগণ বিস্মিত হয়ে বললেন, আমাদের হায়াত খুবই সংক্ষিপ্ত, অথচ পূর্ববর্তী উম্মতগণ দীর্ঘদিন জীবনযাপন করতে পারতেন, জীবিত থাকতেন, বেশি বেশি ইবাদত করার সুযোগ পেতেন। ফলে আমরা কখনোই ইবাদতের স্বভাবের ক্ষেত্রে তাদের সমান হতে পারবো না। সাহাবীগণের এমন আফসোসের পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ তাআলা সূরা কদর নাজিল করে এবং উম্মতের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন। সাহাবীগণ বনি ইসরাইলের উম্মতদের ইবাদত বন্দেগীর কথা শুনে স্তম্ভিত হয়েছিলেন। মহান আল্লাহ এর চেয়ে উত্তম বস্তু এই সূরার মাধ্যমে তাদের দান করেছেন। তার মানে এই সূরাটা নাজিল হওয়ার কারণটা হচ্ছে কি, যে একটা হাদিসে এরকম আসছে যে বনি ইসরায়েলের এক ব্যক্তি সারা রাত ইবাদত করতেন এবং দিন এসে জিহাদ করতে বের হইতেন। এরকম 1000 মাস ইবাদত করছে। তার মানে এখন 1000 মাস মানে তো অনেকগুলা বছর, তাই না? এখন আমরা তো আসলে এত বছর বাঁচি না, এত সময় আমরা বাঁচি না। তাই ওই সাহাবীগণ বা উম্মতগণ বলছে যে তাহলে আমরা তো এতদিন বাঁচবো না, তাহলে আমরা তাদের সমপরিমাণ তো কখনোই ইবাদত করতে পারবো না। তাই এই সূরাটা নাজিল হয়েছে আর কি, এবং বলছে যে ওই রাতে যদি তোমরা ইবাদত করো, ভালোভাবে যদি ইবাদত করো আর কি, তাহলে সেই রাত্রের সোয়াবটা এমন হবে যে 1000 মাস অপেক্ষা উত্তম হবে। ঠিক আছে, এক রাতের সোয়াব 1000 মাসের চেয়ে উত্তম হবে। এর কারণে এই সূরাটা নাজিল হয়েছিল। দেখো এখানে শব্দের অর্থ আছে, শব্দের অর্থ তোমরা দেখে নিও। এরপর আছে অনুবাদ, অর্থাৎ অর্থ। এখানে সূরার আরবিটা দেওয়া আছে এবং এখানে বাংলা অর্থটা দেওয়া আছে। তো আসলে আমরা অর্থটা পড়ি। অর্থটা হচ্ছে কি, যে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। নিশ্চয়ই আমি এটি অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে। আল কুরআনকে অবতীর্ণ করেছে মহিমান্বিত রাতে, এটা আল্লাহ তাআলা বলতেছে। আর আপনি কি জানেন এই মহিমান্বিত রাত কি? মহিমান্বিত রাতটা কি? মহিমান্বিত রাত হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস অপেক্ষা উত্তম। সে রাতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রুহু জিবরাইল ফেরেশতা তাদের প্রতিপালকের অনুক্রমে অবতীর্ণ হয়। সে রাতে উষা উদয় পর্যন্ত শান্তি বিরাজ করে। তার একদম ফজরের আগ পর্যন্ত শান্তি বিরাজ করে আর কি এই দিন। তার এতটাই উত্তম রাত। ঠিক আছে, এই হচ্ছে অর্থ। আসো আর একটু ব্যাখ্যা জেনে নেই এই সূরাটার। এই সূরা কুরআন মাজিদ নাজিলের কথা, এই সূরা কুরআন মাজিদ নাজিলের কথা এবং সে রাতের মাহাত্ম্যের কথা বর্ণনা করা হয়েছে। কুরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে। লাইলাতুল কদরে কুরআন নাজিলের অর্থ এই রাতে সমস্ত কুরআন একসঙ্গে নাজিল হয়েছে। অর্থাৎ লাউহে মাহফুজে থেকে সম্পূর্ণ কুরআন প্রথমে আসমানের বাইতুল ইজহা নামক স্থানে নাজিল করা হয়েছে। প্রথমে ছিল হচ্ছে কুরআনটা লাউহে মাহফুজে, সম্পূর্ণ কুরআনটা ছিল। পরে বাইতুল ইজহা নামক স্থানে এই লাইলাতুল কদরের রাতে নাজিল করা হয়েছে। লাইলাতুল কদর অত্যন্ত মহিমান্বিত রাত। এই রাতের মর্যাদা 1000 মাসের চেয়ে বেশি উত্তম। এই একটি রাতের ইবাদত একাধারে 83 বছর 4 মাস ইবাদত করার চেয়ে উত্তম। 83 বছর 4 মাস সবসময় ইবাদত করলে যেই সোয়াবটা পাওয়া যেতে পারে, এটা এক রাতেই সেই সোয়াবটা পাওয়া যেতে পারে। এতটাই উত্তম। এই রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম অন্যান্য ফেরেশতাগণ সহ আল্লাহ তাআলার অনুমতিক্রমে রহমত, বরকত ও শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। এ রাতে ফজর হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত পরিপূর্ণ শান্তি বিরাজ করে। সুবহানাল্লাহ। শিক্ষা। এই সূরা থেকে আমরা কি শিখলাম, কি শিক্ষা আর কি এখানে আছে দেখো। এই শিক্ষাটা হচ্ছে যে এক হচ্ছে কুরআন মাজিদ আল্লাহর কালাম বা বাণী,
এটি লাইলাতুল কদরে নাজিল হয়েছে, এটা কিন্তু আমরা শিখলাম। 2 হচ্ছে লাইলাতুল কদর অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাত। তবে লাইলাতুল কদর কোনটি এ সম্পর্কে হাদিসের ইঙ্গিত হলো এই যে রমজান মাসের শেষ দশকের মানে কোনো এক বিজোর রাতেই লাইলাতুল কদর, অর্থাৎ লাইলাতুল কদর হচ্ছে যে রমজান মাসের যে শেষের 10 দিন, সেই 10 দিনের বেজোর রাতে যে কোনো এক রাত। আবার বিশেষজ্ঞ আলিমগণের অনেকেই রমজান মাসের 27তম রাতকে অর্থাৎ 26তম দিবাগত রাতকে লাইলাতুল কদর বলে অভিমত প্রকাশ করছে, মানে 27তম রাতেই এটা বেশি হয়, তাই এখানে বলছে এটা। এ রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। এ রাতে জিবরাইল আলাইহিস সালাম এর নেতৃত্বে ফেরেশতাগণ শান্তি ও কল্যাণ নিয়ে দুনিয়ায় আগমন করে। এ রাতে ফজর উদিত হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত শান্তি ও রহমত বর্ষিত হয়। লাইলাতুল কদরে কুরআন মাজিদ নাজিলের কারণেই তা এত মর্যাদার অধিকারী হয়েছে। লাইলাতুল কদরে যেহেতু কুরআন মাজিদ নাজিল করা হয়েছে, তাই এটাকে এত মর্যাদা দান করা হয়েছে। ঠিক আছে, তো আমরা বেশি বেশি নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে যথাযথভাবে লাইলাতুল কদর উদযাপন করব। এরাতে সামান্য সময় ইবাদত না করে অতিবাহিত করব না, তাহলে আমরা হাজার মাস অপেক্ষা বেশি ইবাদতের সওয়াব অর্জন করব ইনশাআল্লাহ। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এই সূরাটা সম্পর্কে বিস্তারিত জানলাম, সূরাটা নাজিল হওয়ার কারণ, ঠিক আছে, এর ব্যাখ্যা এবং এটার যে এতটা মহিমান্বিতপূর্ণ একটা সূরা সেটা সম্পর্কে কিন্তু আমরা জানতে পারলাম। সো এটাই ছিল আজকের মূল বিষয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এই সূরা থেকে শিক্ষা নিয়ে অবশ্যই তোমাদের জীবনে এটা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।